বলছে মঙ্গলবার দিন বিকেল বেলা ফোন করেছে যখন, তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। তাহলে গায়েবী খবর জানে কে? আল্লাহ। তো তাহলে মেয়েটা কি গায়েব জানে? মঙ্গলবার দিন বিকেল বেলা যখন ফোন করেছে তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। এরা এই যে গন্ডগোল বর্তমান সমাজে কিছু জাহান্নামী নারী দেখা যায়, এরা বাপের জাহান্নামে পাঠাবে, মায়ের জাহান্নামে পাঠাবে বলে মা বাপ জাহান্নামে যায় না বলে এদের বড় দুঃখ হয়। তাই মা বাপ মারা গেলে এরা বিভিন্ন রকমের সুরে বানিয়ে বানিয়ে কাঁদে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যারা মা বাপ মারা গেলে উল্টো পাল্টা করে বানিয়ে বানিয়ে কাঁদে, এরা আমার উম্মতের দলভুক্ত না। কিছু ভাই আছে মূর্খ, বুনের ঠ্যাং ধরে নিয়ে আসছে টেনে, ওদিকে পড়ে গেছে, হাত ধরে নিয়ে আসছে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই, ভাড়া মারছে। কেন? বাপ জাহান্নামে যায় না বলে কিছু নাকি? আপনার এলাকায় হয়তো। বলছে মঙ্গলবার দিন বিকেল বেলা ফোন করেছে যখন, তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। তাহলে গায়েবী খবর জানে কে? আল্লাহ। তো তাহলে মেয়েটা কি গায়েব জানে? মঙ্গলবার দিন বিকেল বেলা যখন ফোন করেছে তখন আমার জানা হয়ে গেছে আমার বাপ নীরে। এরা এই যে গন্ডগোল। তারপরে আল্লাহ পাকের বলছে আল্লাহ তুমি কি অন্ধ হয়ে গেলে? তুমি আমার দেখা পাওনি, আমার নাওনি? বুকে হাত চাপড়াচ্ছে, মাটি মারছে না, মারে না। এই যে চাপড়ানো, আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ পাক এদের জাহান্নামে দেবে, এরা নবীর উম্মতের দলভুক্ত না। চালাকি হচ্ছে। এই কেঁদে মা বাপকে কেউ আটকাতে পেরেছে? আর একটা ছোট্ট কথা বলে দিই শোনেন। অনেক মেয়ের নাম সাবিনা, ফাতেমা, হালিমা, মুর্শিদা, আর আমরা শিরক করি, শিরক। ছি 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 ছি। নরম বেই এসেছে, বেই এসে গালে পানি দিচ্ছে। ও ভাই, ও ভাই, ও ভাই, এই গালে পানি দিল। কলেমার কথা পরে আসছে। গালে পানি দিল, আর পানির নলি বেঁধে হোক, আর বুক শুইকে গিয়ে হোক, বা শ্বাসনালী আটকে হোক, বা ওই সময় মৃত্যুর সময় হয়ে গেছে হোক, এখন মারা গেছে। মারা যাওয়ার পরে বলছে যে আজ দুদিন আনটান করতে মরিনি, সকিনার বাপ এসে যেই পানি দিল সঙ্গে সঙ্গে মরে গেল। জানটা সকিনার বাপের জন্য ছিল। এই বলো না, বলো না। দেখো আল্লাহ কি কম রেগে যায় যে আমি জানের মালিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফাইযা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকের কোরআন, মৃত্যু হবে আগে না, এক সেকেন্ড পরে না। আর সকিনার বাপের জন্য দুদিন জান ছিল। এই বলে না, বলে না। এরপরে মৃত্যুর 30 সেকেন্ড বাকি আছে। ওয়াজ শুনলেন? আল্লাহর কসম খুব দরকার আপনাদের। কত সেকেন্ড বাকি আছে মৃত্যুর? 30 সেকেন্ড। এবারে আমাদের হাফেজ আতাউর রহমান গিয়ে বলছে হুজুর, এই কাকা পড়ো লা ইলাহা, কি বলাচ্ছে? এইটা পড়ে মরলে কি হবে? জান্নাতি। এইটা পড়ে মরলে কি হবে? জান্নাতি। এবার ওই বাপ শুয়েছিল, বলছে লা ইলাহা। আর ছোট মেয়েটা এসে ভ্যান থেকে নেবে, ও বাবা! এবার বাপের হুঁশ ছিল, কলেমা পড়ছিল, লা ইলাহা বলে যখন আল্লাহ নেই, আল্লাহ নেই। আর যেই মেয়ে এসে ও বাপ, এবারে বাপ কি বলছে? সাবিনা। তাহলে মৃত্যুর সময় কি বলে বললো? সাবিনা। সাবিনা যদি ওখানে না যেত, ঈমানি হালতে কলমা পড়ে আল্লাহর জান্নাতে চলে গেল, চলে যেত, তাহলে সাবিনা ওই বাপের জাহান্নামে দিল। সেজন্য সাবিনা হোক, সকিনা হোক, আল্লাহর রাস্তায় বলছি বানিয়ে বানিয়ে আল্লাহ অন্ধ হয়ে গেছে, আল্লাহর চোখখানা আজরাইলকে আমার দেখতে পাইনি বলে মাটি আছাড় মারা, বুক চাপড়ানো, এগুলো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর ওই সমস্ত মেয়ে এবং ছেলেদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। আজরাইল পাক না পাক? আজরাইল পাক না পাক? জিবরাইল ফেরেশতারা পাক না পাক?
কটা পয়েন্ট শিখিয়ে দিচ্ছি, যদি বাপের শান্তি চান শিখে নেন। জিবরাইল আজরাইল সব ফেরেশতা পাক এক কথায়। আজরাইলের সঙ্গে অনেকগুলো ফেরেশতা আসে না? আসে না? আসে তো শুনেলেন। এখন আপনার আব্বার মৃত্যুর সময়, হাজী সাহেবের মৃত্যুর সময় বহু মেয়ে ছেলে দেখতে যায় না? যায় না? পয়েন্ট শুনলেন, মেয়েরা অধিকাংশ সময় নাপাক হয়ে যায় না? যায় না? এখন কোন মেয়েটা নাপাক কোন মেয়েটা পাক আপনি বুঝবেন কি করে? একটু বোঝার চেষ্টা করবেন। ওয়াজ কোন মেয়েটা পাক কোন মেয়েটা নাপাক বোঝা যাবে? এ কথা বলা যাবে যে মেয়েগুলো নাপাক আছে আমার আব্বার বিছানার ধারে আসবে না, বললে বিউজ্জতি হবে না? হবে না? বিউজ্জতি হবে। তাহলে কি বলবেন আপনারা? এ কথা মুখস্থ করে নেন। আপনারা বলবেন যে এই বিছানা মৃত্যুর বিছানা, এই বিছানা পাক রাখতে হবে। নাপাক যদি হয়ে যায় আমার আব্বা জানের প্রচন্ড কষ্ট হবে। ফেরেশতারা পাক আর পাক জায়গা আসলে আর ওই রোগী ওই ব্যক্তি যদি পাক থাকে, যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, তাহলে আযাব হালকা হবে। তাই যত মা বোনেরা দেখতে আসছো ওযু করে আসতে হবে, কলেমা পড়তে পড়তে আসতে হবে। যে মেয়েটা নাপাক আছে ওই মেয়েটা ওযু করার নাম করে চলে যাবে, ও আর ঘুরে আসবে না। তাহলে আপনারা একটা এলান করবেন, এখানে নাপাক বিছানায় যারা দেখতে আসবে তারা যেন ওযু করে আসে। ছেলেদের একথা বলবেন যে ওযু করে এখানে এসো বাবু। যে ছেলেটা পেশাব করে পানি লাইনি ও ওযু করার নাম করে চলে যাবে, আপনার বাপের বিছানায় আসবে না। আপনার বাপের কাছে মালাকুল মউত বসা, 5টা ফেরেশতা হাজির, আর আপনি পেশাব করে পানি না নিয়ে ওই বিছানায় বসে আব্বার গায়ে হাত বুলাচ্ছেন। এই আব্বার পা ঠান্ডা হয়ে গেছে, পেশাব করে কিন্তু পানি লাইনি। আবার বিছানায় দাঁড়িয়ে কিছু নাপাক মেয়ে ছেলে বলছে, ও বাবা রে কাকা চোখ বেরিয়ে গেছে, এই কচিরা কাকার চোখটা টিপে দে, কাকা টানা নিঃশ্বাস ফেলছে, হায় রে হায় কি কষ্ট পাচ্ছে। কিন্তু ওই মেয়েটা যদি নাপাক থাকে, ওই ছেলেটা যদি নাপাক থাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে রড মার, জাহান্নামের আগুনের কাঁটা মার। কিতাবে লেখা আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা আসে, 500 ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের রড থাকে। রূহ যদি বিয়াড়া হয় আগুনের রড দিয়ে পেটানো হবে। কিতাবে লেখা আছে 500 ফেরেশতা আসবে, তাদের হাতে জাহান্নামের কাঁটা থাকবে। ওই কাঁটা নিয়ে প্রত্যেকটা লোমের গড়ায় গড়ায় মারা হবে। বিষের যন্ত্রণায় খিচে এক জায়গায় হয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, পায়খানা করে ফেলবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মৃত্যুর আযাব থেকে যদি নাজাত পেতে চাই, পাক বিছানায় পাক লোকের যেতে হবে। আল্লাহর নবী জানান ও জায়গায় গিয়ে কলেমা শোনাতে হবে। মৃত্যুর সময় যদি কলেমা নসিব হয়ে যায় তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ জানান ওই ব্যক্তিটা ঈমানদার বলে জানা যাবে। জোরে বলুন ঈমানদার বলে ওই ব্যক্তি জানা যাবে, গ্যারান্টি দেওয়া যাবে যে কলেমা পড়ে মারা গেছে মানে এ ঈমানদার। আর অনেক লোক জবান বন্ধ হয়ে মরে গেল, মৃত্যু আগেও হা করতে পারলো না, পরেও হা করতে পারলো না, এমন নজির আছে। সেই জন্য যদি কারুর আব্বা সুস্থভাবে মৃত্যুবরণ করে, মা সুস্থভাবে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলেছে তার জবানের কাছে, তার কানের কাছে গিয়ে কলেমা শোনাও। হযরতে রাসূলুল্লাহর ইন্তেকালের সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের কাছে কান লাগিয়ে, ঠোঁটের কাছে কান লাগিয়ে আর শুনছে, আর মা আয়েশা সিদ্দিকা শুনতে পাচ্ছে আমার রাসূল শুধু বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা وعلى آل হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে পাগল হয়ে যায় ও কলিজা টুকরারা ও সোনার মানিকেরা যুবকেরা জনেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ইমাম হুসাইনকে ডাকেন ও ইমাম হুসাইন ও ইমাম হুসাইন ও ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমরের গলার আওয়াজ শুনতে পেয়ে যখন বাইরে বার হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন চাচা যান আপনি অমন করে কাঁদেন কেন অমন করে বনাদারি করেন কেন কি হয়েছে আপনার বলেন হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন ও ইমাম হুসাইন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মসজিদে নববী গিয়ে আমি যখন রাসূলুল্লাহকে দেখতে পাই না আমার কলিজা খানা ফানা হয়ে যায় তাই আমি দৌড় দিয়ে আমি হুসাইনের কাছে আসি আর হুসাইনের কাছে এসে হুসাইন যখন আসে আমি রাসূলুল্লাহ চেহারা খানা হুসাইনের ভিতরে দেখতে পাই তাতে আমি হুসাইন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে অনেক আলেমের মুখ দিয়ে শুনেছেন তবে কেউ কেউ বলেছে হযরত ইমাম হুসাইনের গলায় নানার চুমা ছিল ইমাম হুসাইনের গলা কাটে না বলে ইমাম হুসাইন উবুড় হয়ে পড়ে বলেছিল আমার এই ঘাড়ের শিরার ধারে আমার নানার চুমা নাই ওখান থেকে শিরা কেটে লাও আবার কেউ বলেছে ইমাম হুসাইন বলে আমার দুই রাকাত জুমার নামাজ পড়তে দাও ও মুসলমানেরা এর ভিতরে অনেক কথা বিশাল সিন্ধু বলে একটা বই আছে ওতে অনেক উল্টো পাল্টা কথা লেখা আছে এক কথাই মেনে নেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম বংশধর নিয়ে আলী আসগরের নিয়ে আলী আকবরের নিয়ে জাইনাবের নিয়ে সকিনার নিয়ে কুলসুমের নিয়ে ও মুসলমানেরা বড়
কষ্ট পেয়েছেন কিতাবে লেখা স্ত্রীর স্তনের দুধ নাই কলিজা শুকিয়ে গেছে ইমাম হুসাইনের জিহ্বার রস নাই কলিজা শুকিয়ে গেছে ইমাম আলী আসগর কিতাবে লেখা ইমাম আলী আসগর মারা যাবে যখন মা জননী সহ্য করতে পারেন না ইমাম আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন যখন উঁচু করে ধরেছিলেন তীর মারলেন ইমাম হুসাইনের কলিজা বড় বড় হয়ে গেল হাদিস শরীফে লেখা ওই কারবালার ময়দানে পৃথিবী দিয়ে যখন রক্ত জারি হয়ে গেল কিতাবে লেখা ওই রক্ত ইমাম হুসাইন ধরে নিয়ে মাখতে লাগলো শরীরে মাখতে লাগলো আমার কলিজার টুকরার রক্ত আমার শহীদানের রক্ত আমি জমিনে ফেলতে দেব না হযরত ইমাম আলী আসগর শহীদ হয়ে যাবার পরে পাদে ইমাম হুসাইন কারবালার প্রান্তর ফাঁকা করে দিয়ে একেবারে সোজা গিয়ে কারবালার ময়দান ফাঁকা করে আপনার ফরাতের তীরে হাজির হয়ে যায় কেউ বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি যখন তুলে নিল ওই পানি পান করবেন বলে রেডি হয়ে গেল কলিজা ফানা হয়ে গেছে হযরত ইমাম হুসাইন পানি খেতে যাবেন কি শত্রু একটা তীর ছুঁড়ে দিল ওই তীরটা সে ঠোঁটে লেগেছে ঠোঁটের রক্ত হাতে পড়েছে আবার কেউ বলেছে ইমাম আলী আসগরের রক্ত হাতে ছিল পানি তোলার সঙ্গে সঙ্গে রক্তে পানি লাল হলো এক কথায় বুঝলেন প্রচন্ড কষ্ট পেয়ে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আলী আসগর কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে যেগুলো হাদিস শরীফে লেখা আছে ইমাম আলী আকবরও কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে এক কথায় এই যারা শহীদ হয়েছে এই দিনে এই দিনটার জন্য মুহররমের ইজ্জত বাড়িনি এই দিনটার জন্য মুহররম শুরু হয়নি আল্লাহর কসম না 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 যারা এই দিনে শহীদ হয়েছে শহীদানের মর্যাদা বেড়েছে এদের সম্মান বেড়েছে এদের আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে তাই মুহররমকে লক্ষ্য করে ইমাম হাসান হুসাইনকে লক্ষ্য করে কারবালার কথা স্মরণ করে আমরা যদি ইবাদত করি আমরা যদি তওবা করি আমরা যদি দোয়া চাই আমরা যদি জুমার দিনে মারা যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে আমরা সবাই আজকে রাতে তওবা করি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন যে যত বানিয়ে বানিয়ে বলবে মুহররমের ঘটনা তত ভালো লাগবে বিরাট বাড়ানো যায় কিন্তু বাড়ালে আর কমালে ক্ষতি আসে না নাই জোরে বলে সেজন্য আমি বাড়াবো না এরম বলছে ওরম বলছে যাই যা বলুক আমরা আমল করব ইবাদত করব আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য আর এই মিলাদুন নবীর জলসা কায়েম করব যতদিন বেঁচে থাকব এই দিন স্মরণীয় হয়ে থাকবে ঐতিহাসিক মাহফিল আপনাদের গাজীপুর উত্তর গাজীপুরের জলসা এই জলসার ইনশাআল্লাহ আমরা সবাই যতদিন হায়াতে থাকব এই জলসা চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই আমি এই জলসার জন্য আপনাদের কাছে হালকা একটু কালেকশন দেব হালকা কালেকশন এই জলসার জন্য আগামী বছরে এই যে জলসাটাকে কায়েম রাখার জন্য আগামী বছরে একজন 2000 টাকা বলবে এখানে তার নামটা লিখে দেওয়া হবে সে যদি বেঁচে থাকে তো সামনে বছরে দেবে প্রথমে একজন 2000 টাকা বলবে আমি তার জন্য হাত তুলে দোয়া করব সবাইকে নিয়ে বাবু দেবেন আল্লাহ ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে 2000 টাকা দেবেন ভাই নাম কি কিসে আসো অন্যতে আসে আল্লাহ এদের বিচার করবে 5 নাম্বার হয়ে গেল এবারে 10টা লোকের 1000 টাকা দোয়া করে দেই 10টা লোক 1000 টাকা তবে আমি আপনাদের বলছি এই 10 জন যে 1000 টাকা করে দেবেন একটু আব্বা মায়ের জন্য দাদু দাদিমার জন্য একটু দেন না তারা খুব তাকিয়ে আছে আমাদের দিকে যে আমাদের ছেলে নাতিপুতি কেউ ওখানে নেই 1000 টাকা দিয়ে একটু দোয়া চাও এক বছর পরে কি নাম তোমার হাসানুল বাবু
2 নম্বরে জব্বার বাবু, 3 নম্বরে 1000 টাকা দাদু দাদিমা আব্বা আম্মা জানের জন্য, তারা কবরে শুয়ে আছে, পবিত্র দিন 10 তারিখ ক্ষমার দিনে 1000 টাকা দেব। 3 নম্বরে 1000 কে আছে? তরুণ, কি নাম? সৈয়দ আলী নামে সোনা এই কানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল, আহারে সোনার ভাই কোথায় বসেছিলে? নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে, যোগ্য বাপের যোগ্য বেটা সৈয়দ আলী নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখায় আল্লাহ মউত দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন। 4 নম্বরে আমার তৃষ্ণা সত সাহারার জানি, কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা, মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে, আর জোরে বলে নারে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজকে কবুল করেন। এই মাহফিলে আগামী বছরের তো একটা প্রচন্ড খরচ আছে, তো আপনাদের কাছে বলছি এবছরে চাল কত রান্না করেছে? এমনি দেশি চাল, আচ্ছা দেশি চাল 1 কুইন্টাল 20 কেজি চাল রান্না হয়েছে। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, 1 কুইন্টাল চালের দাম কত গো? দেশি চাল কত জানা আছে? ভালো বলতে গেলে এমনি দেশি চাল 4000 টাকা, 40 টাকা কেজি, সোজা কথা 4000 টাকা। তো এই জলসায় চাল লাগবে 1 কুইন্টাল 20 কেজি দেশি চাল। একটা হিম্মত দেখাতে পারবেন একজন যে গত বছর টোটাল 1 কুইন্টাল 20 কেজি চালটা ইমাম হাসান হুসাইনের মহব্বতে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে আমি একা আমার পুরো এলাকাবাসীদের খাওয়ার জন্য 1 কুইন্টাল 20 কেজি চাল দেব? আছেন রাসূল প্রেমিক, হুসাইনের জন্য পাগল আছেন একজন? তারা তো জীবন দিয়ে চলে গেছে, জীবন দিয়ে চলে গেছে। আমরা গ্রামের লোকের খেতে দেব, কিন্তু অনেক লোকের আবার হিংসা ভরা দিল যে আমি চাল দেবো গ্রামের লোক, গ্রামের লোক একজন দেবে 1 কুইন্টাল 20 কেজি চাল, আমি দোয়া করব। আছেন কোন কলিজার টুকরা জান্নাতি মুমিন? আমি শুধু বলে দেখছি ইমাম হুসাইনকে ভালোবাসি, একা 120 কেজি চাল দেব, এরকম একজন আছেন? তার চালের টোটাল চালের সামনে বছর জলসা হবে। 1 কুইন্টাল 20 কেজি দেশি চাল একজন হবে? হ্যাঁ, কে দেবে বল? দেশি চাল 1 কুইন্টাল 20 কেজি, তার একা চালে টোটাল 4000 টাকা চালে এলাকার লোক খাবে। হবে? হিম্মত করে বলো, বলো। দেখো তাকবীর দেন না নারী তাকবীরটা, এই মানুষ আছে না নাই? পৃথিবীর সব ভুগরুম বেঁচে থাকবে একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য পুরো পৃথিবী টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একা এই এলাকার লোকের খেতে দেবে, কলিজার ভিতরে রাসূলের মহব্বত আছে বলে বলেছে, ইমাম হুসাইনের মহব্বত আছে বলে বলেছে। কে বলেছে বলে? আমাদের হানিফ বাবু শুনলেন একা চাল দেবে, আল্লাহ দানায় বরকত দেন, বলেন আমিন।
আল্লাহ তার শরীর সুস্থ রাখেন বলেন আমিন। আল্লাহ তার ময়মুরবি কবরে আযাব নাজাত দান বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেন বলেন আমিন। সামনে বছরে যেন এই মাহফিলে বসতে পারে আল্লাহ কবুল করেন বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের ময়মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। গোশত তো লাগবে, শুধু ভাত খাবেন কি? 5 কেজি করে গোশত বলেন দেখি। একজন শুরু করে দেন, হুজুর আমি মুহররমের জলসাটা কায়েম থাকার জন্য, কায়েম রাখার জন্য আমি 5 কেজি গোশত দিয়ে শুরু করে দিলাম। বলবেন বাপ আছে কেউ? এই গোশতের কেজি কত করে বাবু? পুরি সব বনা। আচ্ছা 220 টাকা হোক 30 টাকা হোক 5 কেজি গোশত দেবে। আমার দাউদ মোল্লা 5 কেজি গোশত দেবেন। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় দাউদ মোল্লা বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাউদ মোল্লা বলেন জিন্দাবাদ। তার ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? কামাল বাবু বলছে আমি 10 কেজি। আপনার খুশি তো? সম্মানীয় কামাল বাবু জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। তাহলে গোশত হলো 15 কেজি, আর 5 কেজি কে আছে? আর 5 কেজি কে আছে গো?